এই পুটি, পড়ালেখা ছেড়ে কোথায় যাচ্ছিস? কোথাও না মা, একটু বাইরে যাচ্ছি। আজ স্কুল যাবি না? যাবো মা, আমি মাস্টার মশাইয়ের দেওয়া পড়া সব শিখে ফেলেছি। যা, তোর বাবা বাইরে আছে, ওনাকে গিয়ে বল একটু ঘরে আসতে, আমি ডাকছি। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি। বাবা, তুমি গরুগুলির দিকে তাকিয়ে কি দেখছো? দেখছি এরা দেখতে দেখতে বড় হয়ে গেল। কত আদর যত্ন করে বড় করেছি এদের। শোনো বাবা, মা তোমাকে ডেকেছে। ও আচ্ছা, চল ঘরে যাই। কি গো গিন্নি, তুমি আমায় ডেকেছ? হ্যাঁ গো, ডেকেছি। কি করব বুঝতে পারছি না। ঘরে শুধু চাল আছে, এছাড়া সবজি আনাজপাতি কিছুই নেই। ঠিক আছে, হাতে তেমন টাকাও নেই। দেখছি কি করা যায়। আমি বাজারে যাচ্ছি গিন্নি। সাবধানে যেও। ভাই ভোলা, এই পটল আর আলুর দাম কত করে? পটলের কেজি 3 টাকা, আলুর কেজি 2 টাকা। বর্ষা এসেছে তাই সবজির অনেক দাম, কম সম দিতে পারবো না। তুমি ভাই আমায় 1 কেজি আলু দিয়ে দাও। কি হলো, শুধু আলুই নেবে, পটল নেবে না? না ভাই, সবজির অনেক দাম, অত টাকা দিয়ে সবজি কিনতে পারবো না। তুমি আমাকে ওই 1 কেজি আলুই দাও। গিন্নি, এই নাও। তেমন কিছু আনতে পারিনি, বাজারে সবজির অনেক দাম, তাই 1 কেজি আলু এনেছি। শুধু আলু আনলে? কি আর করব বলো, শাকসবজির দাম বেড়েছে। তুমি ভাত আর আলু সিদ্ধ করো। পুটি, সাবধানে যাস, আর কারোর সাথে স্কুলে ঝগড়া করিস না আবার। ঠিক আছে মা, আমি আসছি। এই দীপা, আজকে কি দিয়ে ভাত খেলি রে? আজকে আমাদের নিরামিষ, তাই মা ডাল আলু ভাজা আর চাটনি করেছে। তুই কি দিয়ে খেলি? আজ মা চিকেন বিরিয়ানি বানিয়েছে। উফ, হেভি টেস্ট খেতে। চিকেন বিরিয়ানি? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। এমন ভাবে বললি যেন কোনোদিন নামই শুনিসনি। আরে ও শুনবে কিভাবে? ওদের অতটা টাকা আছে নাকি যে বিরিয়ানি খাবে? পুটি, এসে গেছিস? যা, হাত পা ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। ভাত খাবি? না মা, আমি ভাত খাবো না, আমি চিকেন বিরিয়ানি খাবো। সে কি, চিকেন বিরিয়ানি খাবি? তুমি জানো, আজ সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে আর বলছে আমরা গরিব, বিরিয়ানি খাওয়ার সাধ্য নেই। শ্যামল আজ বিরিয়ানি খেয়েছে। শোন, শ্যামলের বাবার অনেক টাকা আছে, ওরা রোজ রোজ বিরিয়ানি খেলেও ওদের টাকা কমবে না, ওরা বড় লোক। না না, আমি বিরিয়ানি খাবো, আমার বিরিয়ানি চাই চাই। পুটি, জেদ করিস না, অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। বিরিয়ানি খেতে হলে মাংসের প্রয়োজন, আর মাংস কিভাবে আনবে? না না, আমার বিরিয়ানি চাই, আমি বিরিয়ানি খাবো আজকে। কি গো গিন্নি, কি হয়েছে? মুখটাকে এমন বাংলার পাঁচের মতো কেন বানিয়েছো? কি হয়নি সেটা বলো। তোমার মেয়ে জেদ ধরেছে বিরিয়ানি খাবে, স্কুল থেকে ফিরে এখনো ভাত খায়নি। সে কি বিরিয়ানি? আমার যে হাত ফাঁকা, বিরিয়ানির মাংস কিভাবে আনবো? সেটাই মেয়েকে কে বোঝাবে, এই বয়সে ওর এত জেদ। আহ গিন্নি, ও বাচ্চা মেয়ে, ও যা শুনবে এই বয়সে তাই করবে। এখন আবার কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি, দেখি
চেষ্টা করে যদি মেয়েটার মুখে হাসি ফোটাতে পারি। এই যে মদন, 250 গ্রাম মুরগির মাংসের দাম কত করে? 250 গ্রামের দাম 15 টাকা। নিবে নাকি? এত দাম? ভাই একটু কম করে হয় না? আমার মেয়েটা জেদ ধরেছে বিরিয়ানি খাবে, দাও না ভাই কম করে। না, কম করতে পারবো না। নিলে নাও, আর না হলে যাও, আমার খদ্দের আসবে। হায় হায়, আমি পারলাম না। কি করে যাব মেয়েটার সামনে? না খেয়ে আছে, ওকে একটু বিরিয়ানি খাওয়ানোর শক্তি নেই আমার। হ্যাঁ ঠাকুর, সাহায্য করো। ভয় পেও না সমর, আমি সাহায্য করি। তোমার সাহায্য আমি করব। তুমি অসহায় ও সৎ ব্যক্তি। আমি সর্বদা সৎ লোকে সাহায্য করি। আমি তোমাকে একটি ট্র্যাক্টর ও মুরগি দিলাম। আশা করি তোমার কাজে লাগবে। ধন্যবাদ সাহায্য করি, ধন্যবাদ। আমি এই মুরগিটি দিয়ে মেয়েটির মুখে বিরিয়ানি তুলে দিতে পারবো, আর ট্র্যাক্টর দিয়ে কৃষি করতে পারবো। তোমায় অনেক অনেক ধন্যবাদ। বদলে গেল জীবন, বদলে গেল পরিস্থিতি। সত্যি, সর্বদা ন্যায় ও সত্যের পথে চললে জীবনে অবশ্যই উন্নতি লাভ হয়। ভগবান কোনো না কোনোভাবে বদলে দেন জীবন, তাই সব সময় ঈশ্বরে বিশ্বাস রাখা খুবই জরুরি।